স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছে। যে শিব ঠাকুরের কাছে নমস্কার করে দেখি, একটু দেখি দেখি কি কি বললি ঠাকুরকে? ছবি তুলে দেবো, আচ্ছা দিলাম ছবি তুলে। চলা, আমি ধরছি দেখো আগে আগে উঠবে। চলো দেখি একটা ফটো তুলে দিই, দেখি। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো দেখো সকাল এখন 8:30 বাজে, মাম্মাকে দিয়ে জাস্ট চলে এলাম, স্কুলে গেছে আর এখন ঘরে চলে এসেছি। আর ওর আবার 10টাতেই ছুটি হয়ে যায়, খুব বেশিক্ষণের না স্কুল, 1.5 ঘন্টা মতো। তো এই 1.5 ঘন্টার মধ্যে কিছু কাজ আমাকে এগিয়ে রাখতে হবে, কারণ আসলে আবার ওকে খাওয়ানো, স্নান করানো এগুলো রয়েছে। তো এই সময়ের মধ্যে ঘর ঝাড় দেওয়া মোছাটাই করতে পারবো, স্নান পুজোটা হবে না, ওটা এসে আবার করতে হবে। তো এই আর কি, স্কুলটা আর কিছুক্ষণ হলে ভালো হয়। তো যাই হোক, কিছু করার নেই, স্কুলের যা নিয়ম তাই হবে। আপাতত চলো বিছানাটা আগে তুলে নিই, বাসি বিছানা, তারপরে আবার পরে কথা হচ্ছে। আর এই দেখো আমি এখন রুমগুলো সব ক্লিন করে নেব, তার আগে বিছানাটা তো গোছাতেই হবে। বিছানা না গুছিয়ে আমার কোনো কাজেই যেন হাত দিতে ভালো লাগে না, মানে ঘরের সমস্ত জিনিস টিপটপ পরিপাটি থাকবে, সেটাই ভালো লাগে আমার। সমস্ত মেয়েদেরই হয়তো বা সেটাই। তো যাই হোক, দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বিছানাটা মোটামুটি কিছুক্ষণই গোছানো, তারপরে যেই 10টার পরে মাম্মা চলে আসবে ব্যাস সব জিনিসপত্র নিয়ে কিছুটা খাটে কিছুটা নিচে এই করেই থাকে আর কি। তো বাচ্চা থাকলে যেটা হয় সাধারণত সেটাই। তো দেখো আমি একটা চাদর তো লাগেই, কি বলো তো, রাত্রেবেলাটা এসি চলে, মানে দুপুরবেলা রাত্রেবেলা শোয়ার টাইমটায় যেহেতু এসি চলে, তো সেই কারণে চাদর তো লাগেই। আর ওটাকে আমি বক্সে ওইরকমভাবেই রেখে দিই, ভাঁজ করার প্রয়োজন পড়ে না, একদিন পর একদিন রোদে দিয়ে দিই, তারপরে 2-3 দিন মোটামুটি হয়ে গেলে ওগুলো সব কাচতে নামিয়ে দিই। এই হচ্ছে কাজকর্ম। আর এদিকে দেখো বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, এবারে ঘরটর সব ঝাড় দিয়ে নেব। ফার্স্টেই দেখো আমি চেঞ্জ করে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে, চলে আসলাম বাপির ঘরে। আগে বাপিদের ঘরটা ক্লিন করব, তারপরে আমি প্রথমে সব 3টে রুম ক্লিন করি, করে সব ডাইনিংয়ে রাখি, তারপরে ডাইনিংটা ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায়। মোটামুটি ডাইনিং এগুলো সব ঝাড় দিয়ে মুছতেই পাক্কা 1 ঘন্টা লাগে। আর তারপরে তো ব্যালকনিটা ঝাড় দিয়ে প্রত্যেক দিন ধোয়াতে হয়, সেটা তো রয়েইছে। তো দেখো ঘুম থেকে উঠেছি অনেক সকালেই, মোটামুটি 6:30টার দিকে উঠেছি, ব্যাস তখন থেকেই শুরু হয়ে গেল মেশিন। তো এইগুলো করে তারপরে মাম্মাকে তো উঠে রেডি করাটা একটা সকালবেলার প্রচণ্ড চাপের কাজ থাকে, তাই সেই টাইমটা আমার ভিডিও কিন্তু মানে করাই হয় না বলতে পারো, কারণ ওকে টিফিন করে খাওয়াই, জলের বোতল, টিফিন বক্স ওগুলো গরম জলে ওয়াশ করে ওকে জল ভরে দেওয়া, টিফিন দেওয়া, ব্যাগটা আগের দিনই গুছিয়ে রাখি, এটা একটু হেল্প হয়ে যায় যেহেতু আগের দিন ব্যাগ গুছিয়ে রাখি। তারপর ওর জামা কাপড় সমস্তটাই সব আগের দিনই আমি গুছিয়ে রাখি, মানে জামা প্যান্ট রুমাল মোজা আইডি কার্ড সব আমি এক জায়গায় করে রাখি। এই কারণে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলাটা, নাহলে এক এক দিন মানে যা হয় আর কি। যেমন সেদিনই হয়েছিল, মানে অ্যালার্ম বেজেছে তাও আমি প্রায় 15 মিনিট লেট করেছি, তো তাতে অনেকটা চাপ হয়ে যায়। ও কারণ বাচ্চা মানুষ, ওকে তুলতেই আমার মোটামুটি 10 মিনিট হাতে নিয়ে আমি ওকে ডাকতে আসি। তো এই হচ্ছে ব্যাপার, চলো কাজকর্মগুলো সেরে নিই, দেখতে দেখতে সমস্ত ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, বিছানা তো পরিষ্কার দেখতেই পেলে। আর এই দেখো পুরো ডাইনিং প্লেস, এই ঘর সব কিছু মোছা কমপ্লিট। ব্যালকনিটাও চলো একবার দেখাচ্ছি, এই যে ঠাকুর ঘর, আর এই যে আমার গোপুসোনা এখনও ঘুমাচ্ছে, এই যে গোপুসোনা ঘুমাচ্ছে। আর এই দেখো ব্যালকনিটাকেও ঝা চকচকে করে নিয়েছি, তুলসী গাছে জল দিয়ে এখানে রাখলাম। আর দেখো ব্যালকনিটা একেবারে ঝাড় দিয়ে পুরো ধোয়ালাম, দেখো ঠিক আছে। মোটামুটি ঘরের কাজকর্ম হয়ে গেল, এবারে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে মামাকে আনতে যাব। দেখতে দেখতে ঘড়ির কাটা এই দেখো 9:30 10টাতেই আবার বেরোবো আমি।
এই দেখো চা নিয়ে বসলাম, সব কাজকর্ম হলো, এদিকে আমার আর মামুনির চা নিয়ে বসলাম, এখন চা খেয়ে নেব। তো এই দেখো দেখতে দেখতে তো 10টা বেজে গেছে, রেডি হয়ে গেছি, আবার যাচ্ছি মাম্মাকে আনতে। আর এই যে চুলটুলের এই অবস্থার আঁচড়ায়নি, কারণ পুরো মুখটাকে ঢেকে যাব সেই কারণে। তো চলো, ব্রেকফাস্ট হয়নি, জাস্ট চাটা খেয়ে নিয়েছি, আর সকালে যে আমলা জুসটা খাই সেটা খেয়ে নিলাম, চা বিস্কুট খেয়েছি। এসে এখন তো মাত্র 10টা বাজে, এসেই খেয়ে নেব, মাম্মাও তখন আসবে, একেবারে একসাথে নিয়ে বসে যাবো। চলো বেরোই। দেখো মাম্মাকে নিয়ে এসে ওকে স্নান করে খাইয়ে দিয়েছি, তারপরে যে আমার অনেকগুলো কাচাকুচি ছিল, এই যে সব কিছু এখানে কেচে মেলে দিয়েছি, মাম্মার জিনিসপত্র সব, এই যে। আর এখন পুজো দিচ্ছি, এই দেখো এগুলো সব ভাঁজ করব রেখেছি, আর এই যে পুজো দেওয়া স্টার্ট করলাম, চলো দেখতে থাকো। আর দেখো ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ওইদিকে মামুনি রান্না করছে, আর কিছু কাটাকুটিও রয়েছে, সবজিটা কাটতে হবে, সেটা ওকে স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে খাইয়ে তারপরেই কাটবো। তার আগে মামুনি বলল সব আর যা রান্না ওগুলো করতে থাকবে, আমি এসে কেটে দেবো, তারপরে আর একটা রান্না হবে। তো আছে কি কি রান্না বান্না হবে, আমডাল হবে, আর এইদিকে তরকারি হবে, নিরামিষই সব কিছু মোটামুটি আজকে হবে। আর এদিকে দেখো আমি পুজো দিচ্ছি, তো এটা হচ্ছে আমার সব প্রিয় একটা কাজ। তো দেখো গতকালকেই ফুলগুলো নিয়ে এসেছি, ফুলগুলো বেশ ভালোই রয়েছে, ভাবছিলাম আনার সময় যে গরমে থাকে কি না, যাই হোক। এদিকে দেখো বাবা মুনিকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার গোপু সোনাকে দিয়ে দিচ্ছি। আর আমি চন্দন না বেশি করে এখানেই গুলিয়ে রেখে দিই, প্রত্যেক দিন আমি জল দিয়ে দিয়ে এটাতেই চরণে তুলসী পাতা ফুল দিয়ে পুজো করে নিই। তো দেখো এবার সিংহাসনটা ভালো করে সাজিয়ে নিচ্ছি, চলো আজকে পুজো দেওয়াটাও পুরোটাই শেয়ার করছি। আর গতকালকে শোভন ফল নিয়ে এসেছিল, সেখান থেকে আমি কলা আর পেয়ারা রেখে দিয়েছি, তো আজকে ঠাকুরকে কলা দেব আর কালকে পেয়ারা দিয়ে পুজো দেব, তো আজকে এই কারণেই কলা দিয়ে পুজো দিচ্ছি। এই যে হয়ে গেছে, আর তুলসী পাতা দিয়ে দিয়েছি বাটায়, এদিকে বাবা মণিকেও দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই বোতলটাতে আমি জল রাখি কেন জানো তো, কারণ এটা ফিল্টারের জল, আমরাও যে জল খাই আমি কিন্তু আমার ঠাকুরকে সেই জলই খাওয়াই, আমি এমনি কলের জল খাওয়াই না, ঠাকুরকে আমি ওই জলই দিয়ে থাকি, মানে ফিল্টারের জল। তো ওই কারণেই বোতলটা ঠাকুরেরই বোতল, ওইভাবে করেই আর কি আমি রেখে রেখে দিই, শেষ হয়ে গেলে আবার এনে নিই, এরকমভাবে আমি প্রত্যেক দিন পুজো করি। দেখো চলে আসলাম মাঝে অনেকটা সময় পর, মাম্মার এসে টিফিন খাওয়া হয়ে গেছে, তারপর ওকে স্নান করিয়ে টরিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমি এখন কেটে নিচ্ছি চাল কুমড়োর ঘন্ট হবে, সেই কারণে মামনি ওদিকে পাঁচ তরকারিটা করছে, আমি চাল কুমড়োটা কেটে দিচ্ছি। আর ওই দেখো যেহেতু কাটছি তো এখানে বসেই, কারণ প্রচণ্ড গরম, এসি চলছিল আর সানাও ছিল এই ঘরে, তাই আমি এখানে বসেই ওকে পাহারা দিচ্ছি আর কাটাকুটি করছি। এত দুষ্টুমি করে কি বলবো, ছুরিটা আছে ওই বারবার চলে আসছে, তো যাই হোক ও পরে ওইদিকে চলে গেছিলো, ওইখানেই ও সব ওর ব্লকস নিয়ে খেলাধুলো করছিল। এদিকে আমার কাজটাও কমপ্লিট হয়ে এসছে, চাল কুমড়ো কাটা হয়ে গেছে, এখন চাল কুমড়োর ঘন্ট হবে। চলো এটা মামুনিকে দিয়ে আসি, মামুনি এখন রান্না করবে, ধুয়ে নেবে তারপরেই রান্না করবে। চলো চলো আজকের মেনুটা দেখাই। এখানে সয়াবিন, এই যে এখানে আছে বরবটি ভাজা, নারকেল দিয়ে বরবটি ভাজা হয়েছে, আর এখানে হয়েছে দেখো পাঁচ তরকারি, মানে সব সবজি দিয়ে আর কি, লাবড়া তরকারির মতো। আর এখানে আছে দেখো চাল কুমড়োর ঘন্ট, আর এখানে রয়েছে আমডাল। এই হচ্ছে আজকের মেনু।